আলাইকুম সম্মানিত ভাইজান, আমি জিন্নার ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে বলছি। বিশেষ করে আপনার চান যে আপনার সন্তান অবশ্যই যেন লেখাপড়ায় ফার্স্ট হয়। আমরা লেখাপড়ায় ফার্স্ট হওয়ার জন্য প্রথম অবস্থায় যে জিনিসটা করে থাকি, আমরা ইংলিশ মিডিয়ামে ছাত্রদেরকে ভর্তি করি। কিন্তু ইংলিশ মিডিয়ামে ছাত্ররা ভর্তি করার পরে লেখাপড়া করতে গিয়ে 50,000, 60,000, 70,000, কারো 1 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়। এত টাকা লেখাপড়া খরচ করার পরে ওই বাচ্চারা দেখা যায় বাংলায় কথা বলতে পারে না, বাংলা রিডিং করতে পারে না, এমনকি বাংলা কিছু লিখতে পারে না। কিন্তু ইউরোপ কান্ট্রিতে গিয়ে সেরা লাস্টে বাধ্য হয় গোলামি করতে। ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাটাই আসলে কিন্তু একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমার দেশে থাকতে হলে আমার সন্তান বাংলা আগে ভালো পারতে হবে। অফিস আদালত থেকে সবকিছু বাংলা মিডিয়ামে। এতে খালি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে যারা, এই দেশের জন্য একেবারে অচল হয়ে গেছে। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ ভুল। আমরা আপনাদেরকে বুঝাইব যে কেন আপনি ভালো জায়গায় লেখাপড়া করতে। আবার ইংলিশ মিডিয়াম ছাড়া বাংলা মিডিয়ামের যে কলেজগুলো লেখাপড়া করতেছে, এগুলাতে লেখাপড়া করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে দেখা যায় যে কিছুই বোঝে না বা কোনো বিষয়ে বিজ্ঞ হয় না। এক একটা ছেলে লেখাপড়া করলো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করলো, তারপরে জিজ্ঞেস করলে দেখা যায় যে কোনো বিষয়ে সে বিজ্ঞ হইল না, কোনো বিষয়ে সে ভালো করে বলতে পারে না। তো আমাদের দেশে বেকারের সংখ্যা এমনিভাবে বাড়তেছে। আমরা যেহেতু চাই আমাদের সন্তানকে ফার্স্ট করার জন্য, সেজন্য বাংলা মিডিয়ামে ভালো থাকে, আরবি মিডিয়ামেও ভালো থাকে, ইংলিশ মিডিয়ামে ভালো থাকে। সেই জন্য হলো জিন্নার ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কারণ এখানে বিশ্ব শ্রেষ্ঠ যে প্রতিষ্ঠান আল আজহার ইউনিভার্সিটি, বিশ্বের যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মদিনা ইউনিভার্সিটি, সেইখানের 7 জন স্কলার এই মাদ্রাসার সম্পূর্ণ লেখাপড়ার তত্ত্বাবধানে আছেন। আপনারা জানেন যে আল আজহার ইউনিভার্সিটি মিশর থেকে যারা স্কলার হয়ে বাইর হয়, মদিনা ইউনিভার্সিটি থেকে যারা স্কলার হয়ে বাইর হয়, তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির দায়িত্ব নেয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব নেয়। কিন্তু এখানে এসে ওনারা দায়িত্ব নিচ্ছেন এমনভাবে যাতে এখানের সন্তানগুলা, এই প্রতিষ্ঠানের সন্তানগুলি আল আজহার এবং মদিনা ইউনিভার্সিটির সন্তানের চেয়ে যেন ফার্স্ট হয়। সেখানে আমরা দেখেন প্রতি 5 জন ছাত্রের জন্য আমরা একজন শিক্ষক। আমরা একটা ছাত্রকে যদি প্রাইভেট আকারে বাসায় পড়াই, 1 ঘন্টা বললেই ছাত্র গাদা হইলে ভালো হয়ে যায়। আর এখানে 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক প্রাইভেট আকারে সারাদিন শিক্ষক সাথে থাকবে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আবার সকালে ঘুম থেকে ওঠা পর্যন্ত দিন রাত লেখাপড়া, খাওয়া দাওয়া, চলাফেরা, হাঁটা, খেলা, বিনোদন সহ, লেখাপড়া সহ সবকিছু ছাত্ররা শিক্ষকদের সাথে। যেখানে 1 ঘন্টা প্রাইভেট পড়ালে ছাত্র গাদা, ছাত্র ভালো হয়ে যায়। আমরা যেখানে সারাদিন প্রাইভেট আকারে পড়াইমু, সেখানে ছাত্রটা অবশ্যই ভালো হয়ে যাবে। পাশাপাশি আমরা মাদ্রাসা থেকে লিখিত দিই, আমরা স্টাম্পের মাধ্যমে 1 বছর লেখাপড়া করলে বাচ্চা ইংলিশে অনর্গল কথা বলতে পারবে, আরবিতে অনর্গল কথা বলতে পারবে, বাংলাও সহি শুদ্ধভাবে কথা বলতে পারবে এবং যে কোনো বিতর্ক অনুষ্ঠানে সে অংশগ্রহণ করার মতো যোগ্যতা রাখবে, যে কোনো বক্তৃতার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা সে রাখবে। এই জ্ঞানটা দেওয়ার জন্য যত গাদা ছাত্রী আমাদেরকে দেন না, 1 বছরের ভিতরেই সন্তানদের সেই প্রতিষ্ঠানে লেখাপড়া করলে এই অবস্থানে চলে আসবে। আমরা প্রতি 5 জনের ছাত্রের জন্য একজন টিচার। আবার ক্লাসের মধ্যে মূল সামারি আমরা হ্যান্ড নোট করে দেই। কোন ক্লাসে কি শিখলো আপনি প্রতিদিন, আপনার সন্তান কি শিখছে সেটা আপনি পেয়ে যাবেন। বাসায় লেখাপড়ার কোনো প্রয়োজন নাই, স্কুলে লেখাপড়া আমরা স্কুলে শিক্ষা দিই। সেই জন্য আমরা মনে করি আপনাদের সন্তানকে আমাদের প্রতিষ্ঠানের বিকল্প নেই। এশিয়া উপমহাদেশের মধ্যে এমন সুন্দর একটা প্রতিষ্ঠান আপনি কোথায় পাইবেন না, যেখানে প্রতি 5 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, প্রতি ক্লাসে মূল সামারি হ্যান্ডনোট করে দেওয়া হয়, যেখানে আল আজহার ইউনিভার্সিটির 7 জন স্কলার দ্বারা লেখাপড়া করানো হয়। এটা এশিয়া উপমহাদেশের মধ্যে কোথাও পাবে না। একবার বিশ্বের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের 7 জন স্কলার এক প্রতিষ্ঠানে আছে, এটাও আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এত আমাদের সবকিছু যেহেতু ভালো, আমাদের এখানে খাওয়া দাওয়াও ভালো, পরিবেশও ভালো, শিক্ষকরাও ভালো। আপনার বাচ্চা ফার্স্ট না হয়ে যাবে কোথায়? আমরা বিশ্বাস করি এবং আপনাকে কথা দিচ্ছি, আপনার সন্তান যদি এই মাদ্রাসায় লেখাপড়া করে, সে ইংলিশও স্পেশাল হবে, আরবিতেও স্পেশাল হবে, বাংলাতেও স্পেশাল হবে। এবং আপনার সন্তান শুধু স্পেশাল না, আমরা বলতে পারবো এশিয়া উপমহাদেশের মধ্যে আপনার সন্তানের সাথে কারো সন্তান তুলনা হবে না। এটা এশিয়া উপমহাদেশের মধ্যে
শ্রেষ্ঠ একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষকরা শিক্ষকতা করে। আপনার প্রতিষ্ঠানকে এই প্রতিষ্ঠানে দেন, ইনশাআল্লাহ আল্লাহর রসের মতে আপনার সন্তান সুন্দরভাবে তার গড়ে উঠবে। আপনি জানেন আজকে যতগুলো ঢাকা শহরে এই কি রয়েছে, বৃদ্ধাশ্রম রয়েছে। প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গেলে পাইবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিব, এমপি, মন্ত্রীদের মা বাবা বৃদ্ধাশ্রমে। এর কারণ হলো যে তাদের ভিতরে ইসলামী জ্ঞান নেই। তারা মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত এটা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো মা বাবাদের বৃদ্ধাশ্রমে রাখতো না। একজন আলিমের সন্তান কিন্তু কোনো বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। একজন ইংলিশ মিডিয়ামে শিকার পরে দেখা যায় গার্লফ্রেন্ড নিয়ে সেটা ঘরে ঢুকে, মা ভালো লাগলে বিয়ে করবো পরে। একজনের ইংলিশ মিডিয়ামের সন্তান দেখা যায় মদের বোতল হাতে নিয়ে এসে মা রে বাপরে নিয়ে একসাথে মদ খেতে চায়। এই লেখাপড়া তো আমরা চাই না। এই দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আমরা লেখাপড়া করে ওই সন্তান করতে চাই যে আপনার ওই সে সারা ওয়ার্ল্ডে ইসলামিক স্কলার হিসাবে থাকবে। দুনিয়া তো সে যেমন শান্তি প্রতিষ্ঠা করবে, আখেরাতে আমরা জন্য নাজাতের উসিলা হবে। সেই জন্য আমি মনে করি ভালো, ভদ্র, নম্র, ভদ্র, মার্জিত, শান্ত সন্তান গড়তে হলে জিন্নারা ইন্টারন্যাশনাল মাদ্রাসার বিকল্প নাই। আর আমরা যদি ভুল সিদ্ধান্ত নেই, আমরা যদি আমাদের সন্তানদেরকে ইংরেজি শিখায় শিক্ষিত করি, আমরা যদি আমাদের সন্তানকে মা বাবার খেজমত না বুঝাই, তো 2 দিন পরে সন্তান হাতে লাঠি উষ্টা খাইতেও পারি, লাস্ট বয়সে বৃদ্ধাশ্রম যাইতে পারে। কারণ আপনি আমার মতো অহরহ হাজার হাজার লোক বৃদ্ধাশ্রমে আছে, তারা আপনি আমার মতোই কত দেখতেছে বাসতলা বাড়ি রেখে গেছে, 5 বাই 5টা দখল করে রাখছে, বাপ মানে গাড় দুরা বার করে দিয়েছে। এগুলো দিয়ে প্রতিদিনের নিত্য দিনের ঘটনা। কিন্তু কোনো আলিমের সন্তান, কোনো আলিম কিন্তু তার মা বাবার কিতাব করে না। তো আমরা যদি সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, অনেকেই মনে হয় মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হলে এরা ইংরেজিতে ফার্স্ট হয় না, আরবিতে ফার্স্ট থাকে, কিন্তু বাংলায়ও ফার্স্ট হয় না। কিন্তু আমরা বলতে পারি এই মাদ্রাসায় লেখাপড়া করলে ইংরেজিতেও ফার্স্ট হবে, বাংলাতেও ফার্স্ট হবে, আরবিতেও ফার্স্ট হবে। এবং এখানে লেখাপড়ার যে মান, ওই মানের লেখাপড়া কিন্তু করতে আপনার ইন্ডিয়াতে জাকির নায়কের মাদ্রাসায় ভর্তি লাগে 3 লক্ষ টাকা, অথচ আমরা ভর্তি মাত্র 40,000 টাকা। সেখানে পার মান্থ লেখাপড়া করতে লাগে 30,000 টাকা। আমাদের এখানে কিন্তু লেখাপড়া প্রতি মাসে মাত্র 10,000 টাকা। আমরা অত্যন্ত কমের মধ্যে, যেটা নিলে না নিলে নাই হয়, সেই টাকার মাধ্যমে আপনার সন্তানকে মানুষ করতে চাচ্ছি। আপনার সন্তানকে জিন্নারা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করেন। আমাদের প্রথম ভর্তি হলো 40,000, পরবর্তীতে মাসে হইল 10,000 টাকা করে। এবং আমাদের সন্তানগুলা ঢাকা সিটির বড় বড় মসজিদগুলা আজকে এই খতমে তারাবি পড়ায়, যেটা হলো বাংলাদেশের অন্যান্য কোন মাদ্রাসার এটা স্কলার মসজিদে নামাজ পড়ায় না। এরপরে আমাদের সন্তানগুলি অলরেডি আল আজহার ইউনিভার্সিটিতে, বিশেষ করে আমাদের যে মাননীয় চেয়ারম্যান ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরোয়ার স্যার, ওনার সন্তান ওই মাদ্রাসাতে কোরআনের হাফিজ হয়ে আল আজহার ইউনিভার্সিটিতে এখন লেখাপড়া করতেছে। ওনার ছোট সন্তান ওই মাদ্রাসাতে লেখাপড়া করতেছে। ওনার ছেলের বন্ধুরাও আল আজহার ইউনিভার্সিটিতে গেছে। আপনার সন্তান যদি এই মাদ্রাসায় লেখাপড়া করে, তাকে আল আজহার ইউনিভার্সিটিতে চান্স দেওয়া হবে, মদিনা ইউনিভার্সিটিতে চান্স হবে। আপনার ছেলে ইংলিশ, আরবি, বাংলায় সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ একটা সন্তান হবে। আপনার দায়িত্ব শেষ, শুধু মাদ্রাসায় আপনি দিলেন। পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার বাচ্চা কিভাবে মা বাবার খেজমত করতে হয়, কিভাবে নম্র ভদ্র হইতে হয়, কিভাবে ন্যায় পথে চলতে হয়, সেটা আপনি আপনার বাচ্চাকে ভর্তি করার পরে আপনি দেখতে পারবেন। আমরা অবশ্যই বুঝি যে সমাজেই নামাজ, আপনি যে সমাজে দিবেন সেই সমাজটাই তার সন্তান ধরবে। অতএব আপনার সন্তানকে জিন্নারা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করার জন্য আমি বিনীত অনুরোধ যাচ্ছি। বিশেষ করে আপনি একবার মাদ্রাসায় গিয়ে আসেন, শিক্ষকদের সাথে কথা বলেন, আপনি দেখবেন, আপনি নিজেই বলবেন যে বাংলাদেশ না এশিয়া উপমহাদেশের মধ্যে জিন্নারা ইন্টারন্যাশনাল মাদ্রাসার মতো কোনো মাদ্রাসা নাই। তবে আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করি। আপনি যাইতে তো অসুবিধা নাই, আপনি যান, ক্লাস দেখেন, ছাত্রদের দেখেন, শিক্ষকদের সাথেও দেখেন, দরকার পড়লে সারাদিন থাকেন, দরকার পড়লে সারাদিন আমাদের মাদ্রাসায় সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া করেন, আমাদের খাওয়ার পরিবেশও দেখেন। ফ্রি আপনি একদিন আমরা সার্ভিস দিব, আপনি আমাদের মাদ্রাসায় একদিন টোটালি থাকেন। তাইকে যদি ভালো মনে হয় আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি তো চোখ মুখ না কুলাই থাকবে, সবকিছু যদি আপনার গ্রহণযোগ্য হয় তাহলেই আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় দেবেন।
এই বলে আপনাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।